আসসালামু আলাইকুম, এমএস কুকিং হাউসে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো শুটকি দিয়ে কচু রান্নার রেসিপি। তো প্রথমে আমি এখানে কিছু কচু শাক নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি ধুয়ে নিব, ধুয়ে তারপর কেটে নিব, না হলে হাত চুলকাবে। আর এদিকে দিয়ে দিয়েছি কিছু শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। আর এদিকে আমার কচু শাকগুলো কাটা শেষ হয়ে গেছে। এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। রসুনটা একটু বেশি দিতে হবে, কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, যেহেতু গুঁড়ামরিচটা অল্প দেব। তো ধুয়ে নেওয়া শুটকিগুলো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এরপর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণের মরিচ গুঁড়া। এটা না দিলেও হয়, যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি। হাফ চা চামচ জিরা গুঁড়া, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো কষিয়ে নেব। তো ভালো মতো কষানোর জন্যে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। এরপর 5 মিনিট পর পানিটা শুকিয়ে গেছে একদম। এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা কচু শাকগুলো, দিয়ে ঢেকে রেখে দেব। একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ এই পর্যায়ে পানি নেই, লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখান থেকে কিন্তু পানি বের হবে, পানি না দিলেও হবে। তো এভাবে নেড়ে ছেড়ে আবারও ঢেকে রাখবো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্যে। তো আমি এর মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। 15-20 মিনিট পর আমি দেখাচ্ছি। এভাবে একদম মিহি করে ফেলতে হবে, নাড়তে নাড়তে। কচু শাকে কিন্তু পানি রাখা যাবে না, পানি রাখলে গলা ধরার সম্ভাবনা থাকে। সেই জন্য একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, তাহলে খেতেও মজা লাগবে। তো আপনারা সবাই কম বেশি সবাই জানেন যে কচু শাকে অনেক ভিটামিন থাকে। তো এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি মাছ দিয়ে কিভাবে কচু শাক রান্না করতে হয়। তো এভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে। এখন পরিবেশন করার জন্য একদম রেডি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।